ডেঙ্গি মোকাবিলায় ঐতিহাসিক পদক্ষেপ ভারতের। ডেঙ্গির প্রথম টিকা হিসেবে ছাড়পত্র পেল জাপানি প্রতিষেধক কিউডেঙ্গা। বিশেষজ্ঞদের মতে এর ফলে দেশের মানুষ ডেঙ্গি সংক্রমণ থেকে রক্ষা কবচ পাবে। ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থায় ঐতিহাসিক মাইল ফলক। ডেঙ্গি প্রতিরোধে ভারতের বড় পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেল ডেঙ্গি ভ্যাকসিন কিউডেঙ্গা। দেশের প্রথম ডেঙ্গি প্রতিষেধক হিসেবে জাপানি সংস্থা তাকেডার তৈরি কিউডেঙ্গা টিকাকে ব্যবহারের অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিসিএ। দেশে করোনা প্রতিরোধের টিকা থাকলেও ডেঙ্গি প্রতিষেধক ছিল না। এই প্রথম ডেঙ্গি মোকাবিলার জন্য টিকার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এই টিকা 4 থেকে 60 বছর বয়সীরা নিতে পারবেন। বিশেষ সুবিধা হলো আগে ডেঙ্গি হয়েছিল কিনা তা পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং ছাড়াই এই টিকা দেওয়া সম্ভব। বিশ্বের অন্যতম ডেঙ্গি প্রবণ দেশ ভারত। গত কয়েক দশকে দেশের ডেঙ্গি সংক্রমণের হার পাল্লা দিয়ে বেড়েছে। প্রতি বছর ভারতের অনেক মানুষের প্রাণ কেড়ে নেয় ডেঙ্গি। রিপোর্ট বলছে বিশ্বের মোট ডেঙ্গি আক্রান্তের প্রায় 1/3 ভারতের। শুধুমাত্র 2025 সালেই দেশে 1,13,000 মানুষ ডেঙ্গি আক্রান্ত হন। এই পরিস্থিতিতে তাকেডা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি এই টিকা ডেঙ্গি মোকাবিলা এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিউডেঙ্গা একটি ট্রেটাভ্যালেন্ট লাইভ অ্যাটেনুয়েটেড টিকা, যা ডেঙ্গি 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সক্ষম। টিকা 2টি ডোজ নিতে হবে। প্রথম ডোজের 3 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রতিটি ডোজের পরিমাণ 0.5 মিলিমিটার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কর্তৃক অনুমোদিত এই টিকা ইতিমধ্যে বিশ্বের 43টি দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। ইতিমধ্যে 3 কোটির বেশি ডোজ সরবরাহ করা হয়েছে। সেই তালিকায় নাম জুড়ল ভারতের। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়নের ফলে ডেঙ্গির প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে এই টিকা সাধারণ মানুষের কাছে এক রক্ষা কবচ হয়ে উঠবে। হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র টিকাকরণে ডেঙ্গি নির্মূল সম্ভব নয়। মশা নিয়ন্ত্রণ, জনসচেতনতা এবং রোগ নির্ণয়ের ব্যবস্থাও একই সঙ্গে চালিয়ে যেতে হবে। নিউজ 18 বাংলা।